ডিজিটাল দুর্গাপুর। না ট্রেড ইউনিয়নের যে এত মাথা ব্যথা কি বলবেন? 2012 সাল থেকে ট্রেড ইউনিয়ন নিয়েই প্রবলেম। দেখবেন আপনারা বিগত দিনে দেখবেন যে মাননীয় মমতা ব্যানার্জি এসেও বলেছে প্রভাত একটু সাবধান। তো কেউ কি সাবধান হয়েছে? বলেছে মিছিল যেন না বেরো, তারপর দিনে মিছিল বেরিয়ে গেল। তো এইগুলো কোনো এটা হতে থাকবে। সময়ের সাথে সাথে কিছু কিছু নতুন লোককে অপশন দেওয়া হবে। অপশন দেওয়ার পর যেন তারা বেশি মাথাচাড়া যেন না দিতে পারে, বেশি যেন ট্রেড ইউনিয়নের ব্যাপারে না জানতে পারে। ট্রেড ইউনিয়ন একটা শিক্ষা, ট্রেড ইউনিয়ন একটা পড়াশোনা। সেটা আগে জানুন না, যতগুলো কমিটিতে বানিয়েছে তারা কজন জানে? যারা আমরা দুর্গাপুরে আজকে কোর কমিটি বলুন বা শাখা কমিটি, যে কোনো কমিটি, কজন জানে? হ্যাঁ, তারা ব্যবসাটা ভালো জানে, যে ব্যবসা কী করে করতে হবে, আমার দুটো টেন্ডার কী করে পেতে হবে, সেইটা ভালো জানে। একটাও ট্রেড ইউনিয়ন মুখ দেখাতে হবে যারা ট্রেড ইউনিয়নের ব্যাপারে বলতে পারবে, ম্যানেজমেন্টের কাছে কথা উঠাতে পারবে। হায়ার করে লোক নিয়ে আসতে হবে ম্যানেজমেন্টের সাথে বস করে কথা বলার জন্য। হায়ার করা ছাড়া কোনো উপায় নেই। কজন ট্রেড ইউনিয়নের বই পড়েছে? আর যারা ট্রেড ইউনিয়নের বই পড়েছে তারা দেখেন কোনো জায়গায় নেই, এখনই বহিষ্কার করে, এখনই সাথে নিয়ে ঘোরে, কথার কোনো দাম নেই। সাজাতে চাইলে অনেক কিছু করা যায়। আর যদি খাবার ভাবে যদি, তাহলে যাকে তাকে দিয়ে কাজ করানো যেতে পারে। নামকে বাঁচতে খালি নাম আছে, কাজে কিছু নেই। শহরবাসীকে কি বার্তা দেবেন যে আসন্ন নির্বাচন হচ্ছে, ভোটের জন্য আহ্বান করবেন আপনাকে নির্দল প্রার্থী হিসেবে সমর্থন করার জন্য? কি বলবেন? আমি একটা কথাই বলবো, ডবল ইঞ্জিনকেও সাপোর্ট করেছে, জিতিয়েছে। লক্ষণগড়ি মহাশয়কেও জিতিয়েছে। কি পেয়েছে আমি জানি না, আমার চোখে তো পড়েনি। তাই আমি বলবো আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। সুযোগ একবার দিয়ে দেখুক। অনেকবার তো যাদেরকে সুযোগ দিয়েছে তাদেরকে আবার চোর বলেছে। একবার সুযোগ দিয়ে দেখুক। যদি আমি কাজ না করতে পারি, যদি আমি লোকের সামনে সত্যিটা তুলে ধরতে যদি না পারি, তাহলে বলবে। একটা সুযোগ দিয়ে দেখুক। ধন্যবাদ। আজ আমরা উপস্থিত হয়েছি দুর্গাপুর পশ্চিম বিধানসভার নির্দল প্রার্থী অভিষেক রায় তথা রকি নামে যিনি পরিচিত, তার সঙ্গে দুটো কথা বলার জন্য। নমস্কার, আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি তো বহুদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত, তো হঠাৎ নির্দলের হয়ে দাঁড়ালেন কেন? কোন দলকে সমর্থন করব? তৃণমূল আমি করতাম। তৃণমূল যখন করতাম সেখানে অনেক কিছুই ছিল যেটা আমি বলতে পারতাম না বা বলতে দেওয়া হতো না। তারপরে আমি বিজেপিতে গেলাম 1 মাসের জন্য। দেখলাম ওর থেকে আরও বেশি প্রবলেম ওখানে মোটামুটি 50খানা গোষ্ঠী। তো আমার মনে হয় যারা সত্য কথা বলে না, তাদের জন্য এই বিজেপি দলটা করা সম্ভব না। তার জন্য আমি, আর লক্ষণগড়ি মহাশয় যিনি আছেন, উনি একদমই ভালো লোক নয়। 2021-এ অনেক ছেলেদের ঘর ফাঁকা করে দিয়েছে, তাদেরকে সাথে নিয়ে হাঁটাচলা করেছে। আর যখন উনি জিতেছেন ফোনটা সুইচ অফ করে কলকাতায় রয়ে গেছে। তো সেই ছেলেগুলো তো দোষ নয়। সেইগুলো দেখার জন্যই আমি নির্দল হয়ে ভাবনা চিন্তা করেছি, নির্দল হয়ে জন্য দাঁড়িয়েছি। তো আপনার যুব সমাজে একটা আপনার পরিচিতি আছে, তো আপনি কি ভাবছেন সেই এটাকে কাজে লাগাবেন? নিশ্চয়ই যাদেরকে আমি পাশে থাকি, যারা সারাক্ষণ আমাকে কন্ট্যাক্টে পায়, সে রাত্রেবেলা হোক, হসপিটালের ব্যাপারে হোক বা আদার্স যে কোনো প্রবলেমে যারা আমাকে পাশে পায়, নিশ্চয়ই সেই ভাইগুলো আমার সাথে থাকবে। তো আপনার এই নির্বাচনে আপনি কতটা আশাবাদী, আপনি কতটা কি এগোতে পারবেন? যে হিসেবে লড়াই চলছে, তা আমার মনে হয় যদি মানুষ সত্য জিনিসটাকে, সবাই তো বলে যে না এ চোর, ও ভালো, ও চোর, এ ভালো, যদি এই জিনিসটাই মানুষের ধারণা থাকে, তাহলে আমি বলবো আমাকে একটা সুযোগ দেওয়া উচিত। তৃণমূলের প্রার্থী কবি দত্ত মহাশয়, তাকে আপনি কিভাবে দেখছেন? ব্যক্তিগত যদি বলেন তো আমি ওনাকে দাদা বলে সম্মান করি খুবই। আর রাজনৈতিক জগতে আমি এখন ওনার রাজনীতি আমি দেখিনি, তাই জন্য ওনার ব্যাপারে আমার মনে হয় বলার মতন কিছু নেই। উনি তো এখন মানে দেখা যাচ্ছে যে হট ফেভারিট বলতে পারছেন, মানে উনি অ্যাজ এ চেয়ারম্যান উনি অনেক কাজ করেছেন। রাজনীতি ব্যক্তিত্ব নয় ঠিকই, কিন্তু এটা একটা প্রভাব নিশ্চয়ই নির্বাচনে পড়বে, ওনার ভোট ব্যাংকে একটা পড়বে। তো সেটা আপনি কীভাবে দেখছেন, মানে সেটাকে আপনি কীভাবে ট্যাকেল করবেন? ভোট তো জনগণ দেবে। এবার যে যেরকম মানুষের পাশে দাঁড়িয়েছে,
বা মানুষ হেল্প পেয়েছে। আমি যেমন এই ইয়াং জেনারেশনের অনেকটা পোর্শনকেই আমি আমার সাথে কন্ট্যাক্টে আছে। এটা ভোট ব্যাংকে বলা যাবে, ওটা আমার বলা সম্ভব নয়। মানে আপনি বলতে চাইছেন যে রেজাল্ট বেরোনোর সময় দেখা যাবে যে কী হতে পারে। নিশ্চয়ই। সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই যে আসন্ন নির্বাচন রেজাল্ট যাই হোক, আপনি কি ম্যানিফেস্টো, আপনার কি অঙ্গীকার করবেন দুর্গাপুরের জন্য, কোথায় কী করবেন? দেখেন, ফার্স্ট হচ্ছে যে কিছুদিন আগে আপনারা সবাই নিউজে আমরা দেখেছি যে আমাদের এখানে একটা করিডোর তৈরি হবে। তো আমার মতে মনে হয় যে করিডোর তৈরি হবে, এটা তো আমার যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে পড়ে আছে, আমার যে সেগুলোকে আগে যদি রেডি করতো, তারপরে যদি করিডোর করতো। মানে আপনি বলছেন রুগ্ন শিল্পগুলো পুনরুজ্জীবন করার জন্য উদ্যোগ নেবেন? হ্যাঁ, আগে ফার্স্ট ওগুলো না, যাদের চাকরি চলে গেছে, ওখানে হট করে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেকজনেরই বাবা কাকারা চাকরি থেকে বেরিয়ে গেছে, তা আগে আমার তাদের ফ্যামিলিকে দেখতে হবে না। নতুন আমি যদি করিডোর বানাই, তার মানে নতুন চুরির রাস্তা আমি খুললাম, নতুন টেন্ডার বেরোবে, নতুন ঝামেলা সৃষ্টি হবে। তাহলে যাদের চাকরি চলে গেল তাদের জন্য না ভেবে আমি নতুন করে, দেখেন একটা আমরা ছোটোবেলায় জিনিস শিখে এসেছি, ফাউন্ডেশন খোঁড়াতে বেশি মজা। ফাউন্ডেশনটা খুঁড়বে যখন, মাটি খুঁড়বে, তখন ক্রিমটা বেশি আছে। আর যখনই ওটা 1 লেভেল 2 লেভেল উঠে যাবে, তখন ক্রিমটা দেখবেন পাওয়া যায় না বলে অনেক কোম্পানি পালিয়ে যায়। তা আমার মনে হয় যে নতুন কোম্পানি করিডোর যখন বানাবে, তার মানে ওখানে ক্রিমটা বেশি আছে। তাহলে যেগুলো বন্ধ হয়ে গেছে, এমএনসি কারখানা, বিয়োজল না কি নাম, তো সেইগুলোকে কেন রেডি করছে না? কেন জানে সেইগুলোকে রেডি করতে গেলে যাদের চাকরি চলে গেছে আগে তারা এসে আন্দোলন চালু হবে। এখনও যান ডিপিএলের কত 156 জন কতজন এখনও তাদের চাকরি পায়নি। আচ্ছা, যেই ভূমি যারা যারা জমিদাতা, তারা বলছেন আমরা স্থানীয়রা চাকরি পাইনি, অথচ দুর্গাপুরে যে শিল্পনগরী, এটা এখানে এসপি ডিএসপি কারখানা রয়েছে, বিভিন্ন কলকারখানা, তারা বলছে যে স্থানীয়রা চাকরি পাচ্ছে না, বহিরাগতরা এসে চাকরি করছে। এই ব্যাপারে আপনার কি? নিশ্চয়ই তো বহিরাগতরা পাবে। আমাদের দুর্গাপুরে আপনি দেখে আসবেন, আমি আমার রাজনৈতিক জীবনে আমি বরাবর দেখেছি আমাদের এটা যে ট্রেড ইউনিয়ন ভিত্তিক জেলা, সেইখানে যদি আমাদের লোকাল ছেলেরা চাকরি না পায়, এখনও চাকরি যারা পাচ্ছে তাদের স্যালারি হচ্ছে 19,999 টাকা। যেহেতু 20,000 টাকা হলে হেলথটা তারা পাবে না, তাহলে কেন 12,500 টাকায় তারা কাজ করাচ্ছে? বাকি টাকাটা কার পকেটে যাচ্ছে? সেইটাকে জবাবটা দিক। আর আমার কথা হচ্ছে, যদি আমার হাতে ট্রেড ইউনিয়ন থাকে, আমার যদি ট্রেড ইউনিয়ন আমারই বানানো সরকারের যদি থাকে, তাহলে কেন বলতে পারছে না যে আমি এখন থেকে চাকরি দেওয়া চালু করব? চাকরি দিক তাদেরকে। ডিএসপি প্ল্যান্টে এখন আপনি যদি গেট পাস দেখেন তো 9,000 গেট পাস দেখতে হবে, কিন্তু চাকরি করেছেন দেখেন যে 4,000, খালি রোটেট হচ্ছে, খালি রোটেট করছে। তো বাকি টাকাটা কোথায় আছে? এই যে 3,000 টাকা করে একটা মাসে, যদি স্যালারি থেকে 3,000 টাকা করে যদি কাটিং হয়, তাহলে আপনি হিসাব করে দেখে নিন যে 4,000 লোকের কাটিং হলে 3,000 টাকা করে কত টাকা মাসে উঠছে, আর সেই টাকাটা কোথায় যাচ্ছে? সেটা কেন লক্ষণ গড়াই মহাশয় এখন পর্যন্ত তাদেরকে অন্ধকারে রেখেছে?